একটি বাওবাব গাছের বয়স ২,০০০ থেকে ৬,০০০ বছর পর্যন্ত হতে পারে, যা একে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী ফুলদাতা গাছ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে প্রধানত আফ্রিকার মাদাগাস্কার, সেনেগাল, চাঁদ, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকায় এই গাছগুলো জন্মায়। বিশেষ করে মাদাগাস্কারের কিছু গাছের বয়স ৫,০০০ বছরেরও বেশি বলে ধারণা করা হয়। বাওবাব গাছকে অনেক সময় উল্টো গাছ তথা আপসাইড ডাউন ট্রি বলা হয়, কারণ এই গাছের শাখা প্রশাখাগুলো দেখতে অনেকটা শিকড়ের মতো। শুষ্ক মৌসুমে যখন সব পাতা ঝরে যায় তখন এই শাখাগুলো উল্টো হয়ে থাকা শিকড়ের মতো দেখায়, যার ফলে স্থানীয় ভাষায় একে উল্টো গাছ বলা হয়। এই গাছের উচ্চতা ৮০ থেকে ৮২ ফুট পর্যন্ত হয় এবং গড় ব্যাস প্রায় ৩৩ থেকে ৪০ ফুট পর্যন্ত বিস্তৃত থাকে। তবে বিস্ময়কর ব্যাপার হলো বাওবাব গাছের কাণ্ডে থাকে বিশাল পরিমাণে পানি সংরক্ষণের ক্ষমতা। একটি পূর্ণবয়স্ক গাছ ১,২০,০০০ লিটার পর্যন্ত পানি ধরে রাখতে পারে। যেহেতু আফ্রিকার অনেক অঞ্চলেই বছরের বেশিরভাগ সময় থাকে খরা, তাই এই গাছগুলো বর্ষা মৌসুমে পানি জমিয়ে রাখে এবং সারা বছর ধরে সেই পানি ব্যবহার করে বেঁচে থাকে। এটি এক ধরনের প্রাকৃতিক রিজার্ভার হিসেবেও বিবেচিত। বাওবাব গাছ শুধু দীর্ঘজীবী নয়, এটি পুষ্টির দিক থেকেও অনন্য। এর ফলকে বলা হয় সুপার ফ্রুট। প্রতি ১০০ গ্রাম বাওবাব ফলে থাকে কমলার চেয়ে ৬ গুণ বেশি ভিটামিন সি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, যা হজমে সাহায্য করে। এই ফলটি বর্তমানে বিশ্বের বহু ভেষজ এবং নিউট্রাসিউটিক্যাল পণ্যে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এত সব ভালো খবরের মাঝেও রয়েছে একটি দুঃসংবাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে এই অনন্য গাছটির উপরে। বর্তমানে বাওবাব গাছের ১৩টি প্রজাতির মধ্যে ৩টি প্রজাতি বিলুপ্তির পথে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। অতিরিক্ত গরম, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং অপ্রাকৃতিক আবহাওয়াজনিত পরিবর্তনের ফলে গাছের কাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং অনেক শতবর্ষী গাছ ধসে পড়ছে। গবেষকরা বলছেন বাওবাব গাছগুলো হঠাৎ করে মারা যাচ্ছে না, বরং ধীরে ধীরে কাঠামো ক্ষয়ে গিয়ে তা ভেঙে পড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে অভ্যন্তরীণ পানি প্রবাহ ব্যাহত হওয়ায় এই ঘটনা ঘটছে। স্থানীয় অনেক আদিবাসী জনগোষ্ঠী বাওবাব গাছকে পবিত্র মনে করে। এর ছায়া, পানি, ফল ও ছাল বহু প্রজন্ম ধরে মানব সভ্যতার সেবায় এসেছে। এমনকি গাছের ফাঁপা কাণ্ডে অনেক সময় মসজিদ, বিদ্যালয় বা খাবার সংরক্ষণের ঘর বানিয়ে ব্যবহার করা হয়েছে।